সবচেয়ে সহজভাবে দেখে নিন ছানার জিলাপি কিভাবে বানাবেন। এখানে 1.5 লিটার দুধের ছানা করে নিয়েছি। সাথে দেব আমি জয়ফল গুঁড়া, খুবই সামান্য দিয়েছি। 1/3 কাপ দিলাম ময়দা, 1 টেবিল চামচ ঘি, 1/3 চা চামচ দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে, তা না হলে জিলাপিটা সফট হবে না। তো একসাথে সবকিছু ভালো করে মিশিয়ে মসৃণ করে ডলে নিতে হবে। এখানে যদি ছানার দানা থাকে সেক্ষেত্রে জিলাপিগুলো যখন পেঁচাবেন তখন ভেঙে যাবে, তাই একেবারে মিহি করে হাতের গোড়ালি দিয়ে ডলে ডলে মসৃণ করে নেবেন। তারপর এখান থেকে পরিমাণ মতো নিয়ে প্রথমেই লতি বানিয়ে নেব, তারপর জিলাপির শেপ দিয়ে পেঁচিয়ে নেব। এটা মসৃণ করে ডোটা করার কারণে খুব সুন্দর করে পেঁচানো গেছে, তা না হলে এটা ফেটে যেত। তো এবার সবগুলো এরকম করে বানিয়ে আমি শিরা করে নেব জিলাপির জন্য। শিরার জন্য নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পানি, একটা এলাচ। পাতলা শিরা হবে। চিনি গলে গিয়ে কয়েকটা বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে জিলাপিগুলো ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিতে হবে, হালকা গরম হলেই জিলাপিগুলো দিয়ে নিতে হবে। চুলার জালটা কমিয়ে রেখে এটাকে ভাজতে হবে আস্তে আস্তে। হাই হিটে ভাজলে কালারটা দ্রুত চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। তো আমি লালচে করে ভেজে তেল থেকে তুলে শিরায় দিয়ে দেব। শিরাটা ঠান্ডা হয়ে গেলে গরম করে নেবেন। আর জিলাপিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত শিরায় ডুবিয়ে রাখবো। পুরোপুরি ঠান্ডা হলে শিরা থেকে তুলে পরিবেশন করতে হবে। আর যদি দেখেন যে জিলাপির ভেতরে শিরা ঢুকছে না, অনেক সময় পরিমাণ কম বেশি আটা ময়দার কারণে এটা শক্ত হতে পারে, সেক্ষেত্রে চুলায় বসিয়ে একটা বরফ তুলে নেবেন, তাহলেই কিন্তু শিরা ভেতরে ঢুকে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। তো আমি জিলাপিগুলো একটু বাদামের গুঁড়া দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতে আরও লোভনীয় লাগছে। আর এটা দেখুন শিরা শুষে নিয়ে একেবারে ডাবল সাইজ যেমন হয়েছে আর ভেতরে খুবই সফট হয়েছে, একেবারে মিষ্টির মতো। তো আমি হাতে ভেঙে দেখাচ্ছি এটা ভেতরটা কতটা সফট হয়েছে। এই দেখুন মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। অনেকগুলো টিপস বললাম, এগুলো ফলো করে বানিয়ে দেখুন, আপনার জিলাপিও এরকম পারফেক্ট হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।